হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি শুরু করব। বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমাদের চারটা পার্ট আছে, 3.1, 2, 3, 4। যে চারটাতে চারটা টপিকস আছে, বর্গ সংবলিত সূত্র, গণ সংবলিত সূত্র বা গণের অঙ্ক, বর্গের অঙ্ক আছে, উৎপাদকের বিশ্লেষণ যেটা অনেক ইম্পর্টেন্ট, এবং বাক্সেস উপপাদ্য আছে। আমাদের একটা উপপাদ্য, বাক্সেস উপপাদ্য, এটা উৎপাদকের অংশ, সেটা আমরা শিখব। এখন আসি আমরা আগে বীজগণিত শেখার জন্য বীজগণিতে কি কাকে বলে, কিভাবে এটা শিখবো, কি কি লাগবে তা জেনে নেই। প্রথমে আমরা মনে করি আমরা কিছুই জানি না, বীজগণিতের কিছুই জানি না। তো এখন আমরা কি করব, বীজগণিত, যে বীজগণিত কাকে বলে, বীজগণিতটা কি আসলে। বীজগণিত একটা গণিতের শাখা, যেখানে গাণিতিক সমীকরণের সাহায্যে কি অজানা সংখ্যা বা প্রতীকের মাধ্যমে উপস্থাপন করা হয় কিছু গাণিতিক সমীকরণকে। তারপরে কি বীজগণিতিক রাশি। তাহলে কিছু একটা বীজগণিতিক সমীকরণ সমাধানের জন্য আমাদের কি নর্মালি একটা যখন পাটিগণিত আমরা করি তখন কি থাকে, যোগ থাকে, বিয়োগ থাকে, গুণ বা কিছু সংখ্যা থাকে। ঠিক বীজগণিতের ক্ষেত্রে আমাদের থাকবে কিছু প্রক্রিয়া থাকবে, প্রতীক থাকবে, চিহ্ন থাকবে, সেগুলা একটা অর্থ প্রকাশ করবে, নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করবে, যেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তারপরে আর লাগবে আমাদের চলক, সহগ, ধ্রুবক। তো এটা আমরা উদাহরণের সাহায্যে বুঝি। চলকটা কি, একটা বীজগাণিতিক ইকুয়েশন লিখি আমরা। টু এক্স প্লাস 3y মাইনাস 7z, একটা ইকুয়েশন লিখলাম আমরা। তো এখানে কি, যে বীজগণিতের ক্ষেত্রে যে অক্ষর বা প্রতীকগুলো ব্যবহার করা হবে, ইংরেজি যে অক্ষর বা প্রতীকগুলো ব্যবহার করব মেইনলি, সেটা হচ্ছে আমাদের চলক। এই যে এক্স, এটা হচ্ছে চলক। সহগের সাথে, চলকের সাথে যে সংখ্যাটা গুণ আকারে থাকবে সেটা হচ্ছে আমাদের সহগ। এবং বাকি আছে কি একটা ধ্রুবক মানে ধ্রুব পদ বা কনস্ট্যান্ট। এখানে 5 লিখলাম, এটা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে কি, যে চলকটা কি, যে সংখ্যা অক্ষরগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের চলক। আর সহগটা কি, চলকের সাথে যেটা সহগুণক বা গুণক আকারে থাকবে সেটা হচ্ছে আমাদের সহগ, মানে গুণক আকারে থাকবে সেটা হচ্ছে সহগ। আর যে সংখ্যাটা থাকবে যার সাথে চলক নেই সেটা হচ্ছে আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট। এটা হচ্ছে চলক বা ভেরিয়েবল, এটা হচ্ছে সহগ বা কোএফিসিয়েন্ট। এতটুকু আমাদের বীজগণিতের জন্য লাগবে। সংখ্যাগুলো এখানে আছে, দেখে নিতে পারি। বীজগাণিতিক রাশিতে সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক, ব্যবহৃত সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে ধ্রুবক, অবশ্যই সেটার সাথে চলক থাকা যাবে না। তারপর হচ্ছে কি সহগ, কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে থাকে তাকে সহগ। 7x, এখানে 7টা হচ্ছে সহগ, 7x 7টা হচ্ছে সহগ। এতটুকু আমাদের বীজগণিতের জন্য লাগবে। এখন আমরা কি শিখব, এখন আমরা শিখব হচ্ছে বর্গ নির্ণয়। তো বর্গ নির্ণয়ের জন্য আমরা প্রথমে বর্গ কাকে বলে এটা জেনে নেই। বর্গটা হচ্ছে মেনলি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। তার মানে কি, কোনো একটা সংখ্যা, এখানে কি একটা সংখ্যা লিখলাম, এই যে এখানে একটা সংখ্যা কি 2, এবং সেই সংখ্যাকে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা, তার মানে কি 2কে 2 দ্বারা, এটা হচ্ছে 2কে 2 দ্বারা গুণ করলাম, যে গুণফল পাওয়া যায়, এই যে 4 পাওয়া গেল, সেটা হচ্ছে আমাদের কি বর্গ। তার মানে কি 5 দিয়ে দেখাই, 5কে 5 দিয়ে, মানে সেই সংখ্যা মানে কি আবার 5 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে, তাহলে কি পাওয়া যাবে 25। তাহলে এটা হচ্ছে 5 এর বর্গ। এখন হচ্ছে কি মূল, যে সংখ্যাটা আমি গুণ করলাম সেটা হচ্ছে মূল। তাহলে 25 এর বর্গ মূল কত, 5 হচ্ছে 25 এর বর্গ মূল। তার মানে কি, যে কোনো সংখ্যার সাথে যে সংখ্যা গুণ করলে
যে গুণ করলে সেটা পাওয়া যাবে, যেটা এটা হচ্ছে আমাদের বর্গ। আর যে সংখ্যাটা আমরা গুণ করতেছি সেটা হচ্ছে আমাদের বর্গমূল। এটা হচ্ছে আমাদের বর্গমূলের বেস। এখন আমাদের জানতে হবে কি, যে বর্গ নির্ণয়ের জন্য আমাদের কিছু সূত্র আছে। সূত্রগুলো কি কি আমরা লিখি। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে দুইটা সূত্র আমাদের আছে, কিন্তু আমরা কি বর্গ নির্ণয় করতে, বর্গের সংজ্ঞা পড়ছি, উদাহরণ পড়ছি, তাহলে কিভাবে বর্গটা বের করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি a প্লাস বি হচ্ছে a প্লাস বি কে a প্লাস দিয়ে বি দিয়ে গুণ করলে সেটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের বর্গ। তাহলে কি এই দুইটা গুণ করলে আমাদের এটা পাওয়া যাবে। তাহলে কি আসতেছে, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। কিভাবে আসলো গুণটা, প্রথমে এটাকে এটা দিয়ে গুণ করলাম, দেন এটাকে এটা দিয়ে গুণ করলাম, তারপরে আবার এটাকে এটা দিয়ে এটাকে গুণ করলাম, এবং এটা দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে আমাদের এটা আসতেছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। এখন মাইনাস এটা দেখি, a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি দুইটা, তাই কি আসতেছে, এটা দিয়ে গুণ করবো কাকে, এটাকে, এবং এটা দিয়ে এটাকে, তারপরে করব হচ্ছে এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, তাহলে কি আসতেছে, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। কিভাবে, এ দিয়ে কে গুণ করলে a স্কোয়ার, তারপর হচ্ছে এ দিয়ে বি কে গুণ করলাম, তার মানে কি প্লাসে মাইনাসে মাইনাস ab, দেন আবার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ab, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, তাহলে এটা থাকতেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা দিয়ে আমরা ঝটপট একটা উদাহরণ দেখে ফেলি। বইয়ের 3.1 ক নাম্বার অঙ্কটা আমরা করব। 3.1 একের ক, 2a প্লাস 3b এর বর্গ, এর বর্গ নিন। তাহলে কি আসছে এটা, এখন সূত্রে ফেলবো, 2a প্লাস 3b হোল স্কোয়ার। এখন হচ্ছে আমাদের a কোনটা এবং b কোনটা, আমাদের সূত্রটা আমরা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে আমাদের a কোনটা, a হচ্ছে 2a হচ্ছে আমাদের এখানে a, 3b হচ্ছে b, সূত্রের সাথে আমরা মিলিয়ে নিলাম। তাহলে হচ্ছে কি, সূত্রে ফেলি, a স্কোয়ার, a কত 2a স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপরে a কত 2a, b কত 3b, 2ab প্লাস b স্কোয়ার, b কত 3b। এখানে আমরা স্কোয়ারটা এখানে দিব, কারণ হচ্ছে এই স্কোয়ারটা সম্পূর্ণটার উপরে আছে, যদি বি এর উপরে স্কোয়ারটা দেয় তাহলে 3 এটা পাচ্ছে না, এই জন্য আমাদের সম্পূর্ণটার উপরে দিতে হবে। তাহলে কি আসতেছে, 2 স্কোয়ারে কত, 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 দুইটা গুণ, 2 দুগুণে 4 স্কোয়ার প্লাস সংখ্যাগুলো একসাথে গুণ করব, চলকগুলো একসাথে গুণ করে দিব, 12ab প্লাস 3 স্কোয়ার মানে কি 3 ইন্টু 3, তার মানে 9b স্কোয়ার। এটি আমাদের আনসার। এখন এটা হলো
দুইটা পদ বিশিষ্ট, আমাদের তো তিনটা পদ বিশিষ্ট থাকতে পারে, তখন আমরা কিভাবে করব? তিনটা পদ বিশিষ্ট একটা অঙ্ক করি আমরা, যে এখন দেখো তিন পদ বিশিষ্ট একটা সমীকরণের গড় নির্ণয় করব। তাহলে এটাকে প্রথমে এ বি তে কনভার্ট করে নেব। আমরা তিন চলকের একটা তিন পদে একটা সূত্র জানি, কিন্তু সেটা আমরা ব্যবহার করব না, আমরা এটা দিয়ে করব। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটাকে কি আমাদের এ বি তে কনভার্ট করে নিতে হবে। তাহলে কিভাবে করব? 3b মাইনাস 5c মাইনাস 2a, তারপর কি, এখন এ হচ্ছে আমাদের এটা, বি হচ্ছে এটা, তাহলে এ স্কোয়ার, এ কত 3b মাইনাস 5c, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস সূত্রে একটা 2 আসছে, তারপর এ হচ্ছে কত 3b মাইনাস 5c, এটা হবে গুণ আকারে, তারপরে বি 2ab দেন বি স্কোয়ার প্লাস বি কত আমাদের 2a, এটা আমাদের বি। তারপরে কি, এখন আবার দেখো এই অংশটাকে আবারও সূত্রে যাচ্ছে, এই সূত্রে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে আবার, তারপর কি এই কত তখন 3b স্কোয়ার মাইনাস 2, এ কত 3b, বি হচ্ছে 5c প্লাস বি স্কোয়ার, বি কত তখন 5c হোল স্কোয়ার। এখন কি করব, এই অংশটা ভুল হওয়ার জন্য আমরা একটু টেকনিক্যালি কাজ করব, এটা দিয়ে এটাকে গুণ করে নিব। তাহলে কি আসতেছে মাইনাস 4a, বাকি অংশটা ঠিক রেখে দেব, পরের লাইনে করব, আমাদের ভুল হওয়ার চান্স যেন না থাকে। তারপর হচ্ছে এখন আমরা সব সমাধান করে ফেলবো। 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 3 দুগুণে 6, 5 6 30 বিসি প্লাস 25 সি স্কোয়ার। এখন এটা গুণ করে দিব, প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 এ বি, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 এ সি প্লাস 4 এ স্কোয়ার। এখন আমরা একটু সাজিয়ে দিব, যে পাওয়ারওয়ালাগুলো একসাথে দিব, বাকিগুলো আর একসাথে রাখবো। এবং অবশ্যই বীজগণিতের এই রাশিগুলো সাজানোর ক্ষেত্রে ইংলিশের সিরিয়ালটা মনে রাখবো, লেটারগুলো আগেরগুলো আগে দিব। তার মানে কি 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ac, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ। আমরা নেক্সট পার্টে বাকি গড়ের এই বর্গনির্ণয়ের বাকি জিনিসগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।